নমস্কার, এটি বিশেষ খবর। কলকাতা পুলিশ এখন সিদ্ধান্ত নেবে মন্দিরের বাইরে আরতি হবে কি হবে না। ভূতনাথ মন্দিরের ভেতরে আরতি প্রায় 6 বছর ধরে বন্ধ আছে। আর আজ থেকে ভূতনাথ মন্দিরে আজ সোমবার দিন, আজ সব থেকে বেশি ভক্তরা আছে। আজ 2 ফেব্রুয়ারি 2026 আমি যখন কথা বলছি, আমরা ভূতনাথ মন্দিরের বাইরে প্রত্যেক সোমবার আমরা আরতি করি। সেই আরতি করতে গিয়ে যখন দোকানদারের কাছে আমি কপুর চাইলাম, তখন দোকানদার বলেছে পুলিশ বারণ করেছে, কোনো দোকানদার কপুর বিক্রি করতে পারবে না, এটা মানে পুলিশ বারণ করেছে। আমি জোর করে কপুর অন্য জায়গা থেকে কিনে এনে আমি যখন ওখানে আরতি করছিলাম, পুলিশ সেখানে এসে ছবি তুলছে আর বলছে আপনি কোন দোকান থেকে কিনেছেন, এখানে আরতি করা যাবে না। এটা পুলিশের অবস্থা ভাবুন। পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ কোন লেভেলে নেমেছে। এবার এই ঘটনার ভিডিও আমরা করেছি, এটা প্রমাণ সহ আপনাদের কাছে আমরা এটা দিচ্ছি, আপনারা এটা দেখবেন, দেখে বিচার করবেন, আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এটা হচ্ছে নর্থ পোর্ট থানা। এই থানা, যে থানা আজ থেকে 4 বছর আগে সেখানে আমাদের গাড়ি লাগিয়ে মন্দিরের সামনে বলেছিল মন্দির বন্ধ করে দেবো, গাড়ি লাগিয়েছিল দরজার সামনে, মন্দিরের দরজার সামনে, আর বলেছিল মন্দির বন্ধ করে দেবো। আর 3.5 বছর মামলা লড়ে আমি কলকাতা পুলিশের সাথে লড়াই করে কোর্টে, লোয়ার কোর্টে আমি মামলা জিতেছিলাম। আজ আবার এরা এরকম করছে। নর্থ পোর্ট থানা হচ্ছে একদম দালাল, অ্যান্টি হিন্দু, হিন্দুদেরকে ঘৃণা করে এরা। এই জন্য বারবার হিন্দুদেরকে এইরকমভাবে বাধা দিচ্ছে ভূতনাথ মন্দিরের সামনে।